সোহানের বিয়ে মে মাসের 2 তারিখ 2025 সাল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। তো চলনে যাওয়ার জন্য আমরা ঢাকা রামপুরা থেকে 3টা গাড়ি সাভারের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এসেছি কমিউনিটি সেন্টারে। এখানে সবাই গাড়ি থেকে নামার পরে কনের মা আসলো, মানে সোহানের শাশুড়ি হবে যিনি, এসে গাড়ি থেকে সোহানকে বের করলো এবং আংটি পরালো। এটা তাদের রেওয়াজ। আসলে এক এক অঞ্চলের এক এক রেওয়াজ, এক এক দেশের এক এক রীতি, যা পালন করতেই হয়। তারপর সোহানকে নিয়ে গেলাম, এখন গেট ধরেছে তারা। গেট ধরার কিছু রিয়েল ভিডিও আমি রেখে দিলাম, আপনারাও শুনেন কিভাবে সোহান জয়ী হয়ে ফিরে এলো গেট থেকে। মিষ্টি না টক এটা তো আগে বুঝতে হবে আমাদের। মিষ্টি কি টক না মিষ্টি? সর্বনিম্ন ঝাল আছে। সাদা কালার আছে। দাও দাও তাড়াতাড়ি দাও। এটা তোমার নানা জামাই। বমিটা না মিষ্টি মিঠে? কি কইলো? আমার কাকিরে। না না, ওরই হচ্ছে টাচ করতে হবে। কি দেখে টাচ করবে? যেটা ইচ্ছা তুলে নিয়ে খাক। আপনারা মিশিয়ে দিছেন, আমরা খাই বলবো এরকম যাদের বিষয় রাখো। চয়েস করেন যে কোনটা নেবেন। আমাদের যা বিষয় আমরা মিশাইছি। সেটা তো জানি না। সেটা বললে তো হবে না। না, সেটা বললে হবে। তাড়াতাড়ি মা। আচ্ছা, আমরা টেস্ট করে নিই। না আপনারা করতে পারবেন না। আপনি জাজ করতে পারবেন না। এভাবে না তো, উনি টেস্ট করবে। আপনি টেস্ট আমাদের জামাই। 1 কোনটা নিবা নাও তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক আছে। জামাই ঠিকঠাক আছে। যেটাও মিষ্টি হয়েছে, মিষ্টি ঠিক আছে। না আপনার আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সোহান জয়ী হয়ে ফিরে ভিতরে ঢুকলো। মুরব্বীদের সাথে পরিচয় হচ্ছে, মানে হবু বউয়ের, ওর বউয়ের বাপের বাড়ি আত্মীয় স্বজন। তারপরে স্টেজে নিয়ে বসালো ওর একমাত্র সম্বন্ধীর বউ। আসলে ফ্যামিলি দুই দিকেরই খুবই ছোট। আমার বোনেরও এক ছেলে এক মেয়ে, আর বউয়ের ফ্যামিলিতেও তারা এক ভাই এক বোন। বউয়েরও বাবা নাই, আমার বোনেরও স্বামী নাই, সোহানের বাবা নাই। তো সবাই দোয়া করবেন। মঈন ভাই ছাড়া আমরা যে অনুষ্ঠানটা করব এটা কল্পনার বাহিরে ছিল। হঠাৎ এত অল্প বয়সে অল্প সময়ে উনি চলে যাবেন, আমরা কেউ কল্পনাও করি নাই। যাক, এখানে জরুরি মুহূর্ত, যেখানে আমি আরেকটু পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু সেটার জন্য আমি আসলে খুবই দুঃখিত। এখানে আমার ছেলেটা খুবই অসহায় অবস্থায় ছিল। সবার কথা শুনে সে সবাই যেভাবে বলছিল ঠিক সেভাবেই করে যাচ্ছিল। খুবই অসহায়, বাবা নাই, সেই ঘরের গার্জিয়ান, মায়ের একমাত্র সম্বল। তো আমার ছেলেটা খুবই এতিমের মতো ছিল। এই মুহূর্তটা আসলে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না কখনো। দোয়া করি, মন থেকে দোয়া, বাবা তুমি জীবনে অনেক বড় হও, মঈন ভাইয়ের মতো মানুষ হও এবং বাবার মুখ উজ্জ্বল করো। অনেক দোয়া সোহানের জন্য এবং সোহানের নতুন জীবনের জন্য। যাক, আলহামদুলিল্লাহ, সব কিছু শেষ হওয়ার পর মালা বদল, তারপর খাবার দাবার, বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমার বোন আসে নাই, এটা নাকি নিয়ম নাই ছেলের মা আসা। আচ্ছা, এক এক দেশের এক এক নিয়ম মানতেই হয়। এই যে খেতে বসেছে এখন সবাই। আমরা খাওয়া দাওয়া করে কোণে নিয়ে চলে যাব। সব কিছু সুন্দরভাবে হয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো পরবর্তী ভিডিওগুলো আর বউ ভাতের ভিডিও আমি শেয়ার করব। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই নবদম্পতির জন্য মন থেকে দোয়া করবেন।
বউ নিয়ে বাসায় আসার পর দেখি যাদেরকে অর্ডার দিয়ে গিয়েছিল বাসর ঘর সাজানোর জন্য, তারা সুন্দর পরিপাটি করে অনেক সুন্দর করে ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করে বাসর ঘর সাজিয়ে দিয়ে গিয়েছে। বিছানাটা বিশেষ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।